তিনি দেওয়ার জন্য কি সেই মানুষটার জন্য আপনারা একবার জোরদার হাত দেন। সেই মানুষটার জন্য আমরা এখানে আসতে পেরেছি। সেই মানুষটা উড়িষ্যা থেকে আমাদের এখানে আসতেন। তিনি আজকে বেঁচে নেই, কিন্তু তার মাধ্যমে আজকে এত কিছু আমরা করতে পেরেছি। আমিও কোনোদিন ভাবতে পারিনি যে আজকে মাইক্রোফোনের সামনে এইরকম ভাবে কথা বলতে পারবো, কিংবা সবসময় বলতাম স্যার আমার দ্বারাই হবে না, আরে তোমার দ্বারাই হবে। সবসময় আমাদেরকে একটা উৎসাহ জুগিয়ে দিয়ে গেছেন। সেই উৎসাহ নিয়ে আজকে এই জায়গাতে আমরা এসেছি। আমরা শুধু এখানে সবাই এসেছি আজকে একটা ট্রেনিং প্রোগ্রামের জন্য। যেই ট্রেনিং প্রোগ্রামটা থেকে আমরা অনেক কিছু শেখার জন্য এসেছি, শিখবো। এটাই হচ্ছে মেন কথা। অনেক লিডাররা আমাদের কাছে এসেছে, অনেক লিডাররা আমাদের কাছে আছেন, অনেকেই আমাদের এই সব কথা বলবেন। তবু আমার যতটুকু মানে এই ক্ষুদ্র বক্তব্য আর এই প্ল্যান, কিভাবে ব্যবসাটা আমি শুরু করছিলাম, কিভাবে আমি এইগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি, এই কথাগুলোই আপনাদের কাছে এই গল্পগুলোই বলবো। কিন্তু আমি যখন এই সন্তোষবাবু আমার বাড়িতে আসতেন, সবসময় আমাদেরকে বলতেন যে তোমরা এই করো সেই করো, নানা রকমের কথা বলতেন। কিন্তু আমরা অনেক সময় কি বলছি, আমরা খাই, তারপরে বলবো খেতে 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 এই করে 2-3 বছর কেটে যায়। তারপরে আমার প্রচুর শরীরে প্রবলেম ছিল। আমার একবার স্ট্রোক হয়ে গেছে, বাচ্চা হওয়ার সম্ভাবনা ছিল না, ডাক্তার বলেছিলেন। কিন্তু সেই জায়গা থেকে ওই স্যারকে তখন আমি চিন্তাও নি, সন্তোষবাবু ছিলেন, দাসবাবু ছিলেন, ফোন করে আমাকে বলেছিলেন মা তুমি এইগুলো খাও, আর এগুলো খেলেই তোমার সব কিছু যা কিছু শরীরের প্রবলেম আছে তাই পূরণ করবে। তাতে আমার এমন অবস্থা ছিল যে 13,000 টাকার একটা টেস্ট করতে দিয়েছিল। সেই 13,000 টাকার টেস্ট যদি আমি করতে যাই, ওষুধ কিনতে পারবো না, ওষুধ কিনলে টেস্ট করতে পারবো না। এইরকম দুটো ব্যাপারে চলছিলাম। তারপরে আমাকে যখন বলে যে তুমি একটু বিশ্বাস করে আমাদের প্রোডাক্টগুলো খাও, তখন আমাদের কাঁচা মানুষ বলছে এই দেখো না কি হচ্ছে। খেতে 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 আজকে এই জায়গায় এসেছি। আজকে সব মাসে 2বার করে আমাকে নার্সিংহোম হাসপাতালে ভর্তি হতে হতো, সেই জিনিসটা হতে হয়নি। আমি এখন মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। এই জিনিসটাকে নিয়ে তখন এবারে এলো চিন্তা ভাবনা এলো। এই চিন্তা করতে 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 আজকে মানে প্রোডাক্ট বিক্রিরও অনেক কিছু সমস্যা ছিল। কেননা প্রোডাক্ট কোনো বাড়িতে আমরা যখন নিয়ে যাই যে আমরা বিক্রি করবো আর খাবো, এই প্রোগ্রাম মানে এই কথাটা বলার জন্য স্যার আমাদেরকে মানে বলে তাহলে তোমরা কার্ড বানিয়ে খাও, তাহলে তোমাদের সুবিধা হবে। দিয়ে কার্ড বানিয়ে আমরা খাচ্ছিলাম। মোটামুটি আমাদের সবকিছু ঠিকঠাক চলছিল। দিয়ে এবার আমরা যখন আমাদের এই একটা পেস্ট বিক্রি করতে কলকাতায় যেত, তখন আমি বলতাম যে তুমি একটা পেস্টের দাম 300 টাকা, আর তুমি বিক্রি করতে যাচ্ছ যেই জায়গাকে, সেখানে তো 300 টাকা আরও তোমার খরচা আছে। না বলছে যে এই যে মানে তাহলে তোমার লাভ কি হচ্ছে, তোমাকে ব্যবসা করতে হবে, তুমি বসে করতে হবে। ও বাইরের লোক যেমন বলছে আর আমিও দেখতে পাচ্ছি ওই একই কথা। বাইরের অনেক লোক অনেক কিছু কথা বলতো যে মানে ঘুরে ঘুরে বেড়ায়, মোটরসাইকেলে ঘুরে ঘুরে বেড়ায়, এসব নানা রকমের কথা আসছিল। তারপরে ওই এখন সঞ্জয়বাবু আমাদের বাড়িতে আসছিলেন, স্যার এসে আমাকে বলছে বাবু এটা বিজনেস, এটা পেস্ট বিক্রি করতে আজকে যেখানে 300 টাকা খরচা করে পেস্ট বিক্রি করতে গিয়েছিল, ওইখান থেকে ভাবতেও পারবে না এমন বিজনেস আসবে। ওই সময়টাকে তোমাদেরকে ধরে রাখতে হবে, ওই সময়টা তোমাদেরকে কাজে লাগাতে হবে। যেমন এখন আমি দেখতেছি, যখন আমরা ওই লক্ষণ গেটে এই দীঘায় যখন আমরা মানে যাই, তখন আমাদের খরচা হয় 1,000-1,200-1,500 টাকা খরচা হয়ে যায় দুজনে যাতায়াত করতে, আসতে, খাওয়া দাওয়া, ঘর ভাড়া এরকম নিয়ে। কিন্তু সেই জায়গা থেকে যখন 20,000 টাকার মালের প্রোডাক্টের ইউজের জন্য তারা অর্ডার করে, তখন কি মনে হয় যে 1,500 টাকা খরচা করাটা আমার ভুল হয়ে গেছে।
মাল নিতে যাবো 100 টাকা খরচা করে, ওটা কিন্তু ওটি করা যাবে। ওটি করা গেলে তাহলে বিজনেস যেখানে সেখানেই হয়ে যাবে, আর উপরে আর যেতে হবে না। আমি এই বিজনেসটা মানে মার্কেটিং প্ল্যানটা দেখাচ্ছি, কিন্তু আজকে তো প্রথম দেখাচ্ছি এটা, আপনারা একটু মন দিয়ে দেখবেন। DXL আমাদের যে মার্কেটিং প্ল্যানটা আমি দেখাচ্ছি DXL এর, সেই DXL এর নাম এর মার্কেটিং প্ল্যানটা কিভাবে করতে হয়, ব্যবসাটাকে কিভাবে এগোতে হয়, সেই কথাটাই আজকে বলবো। দেখুন, আমরা যখন আমি যেমন জয়েন করলাম, এখানে কিন্তু বিভিন্ন রকমের অনেক লোককে আপনি জুড়তে পারেন। এই জুড়াটা যখন আমি এই জুড়তে যখন আমি এই সকলের প্রথম আমি যখন 1000 বিক্রির মাল কেনাকাটা করি, বিক্রি বলে একটা বিজনেস করলে হয়, এটাকে বিক্রি করতে হয়, 1000 বিক্রি করতে হয়। 1000 বিক্রি করলে আমরা পাই 6%, আর 3000 বিক্রি করলে আমরা পাই 9%। 10,000 বিক্রি করলে আমরা পাই 12.5%, আর 20,000 বিক্রি করলে আমরা 15% কমিশন পাই। আবার এখানে দেখুন 32,500 বিক্রি হয়, এখন আমরা 18% কমিশন পাই। 45,000 বিক্রি হলে আমরা 45,000 বিক্রি হলে 21% থেকে 25% আমরা কমিশন পাই। কিন্তু এই যখন এই 45 বিক্রি হয়, তখন এই মানুষটা কিন্তু স্টার হয়ে যায়। 45 বিক্রি যখনই এইখানে কেনাকাটা করতে করতে 45 বিক্রি হয়, তখন কিন্তু এইখানে এই মানুষটা স্টার হয়। এবার এই যে স্টার হলো, এই স্টার থেকে যখন এই মানুষটা স্টার হবে, এই মানুষটা কিন্তু তখন রুবি হবে। তখন এই 15,000 টাকা এইখান থেকে যখন 3 জন স্টার হবে গ্রুপ থেকে, তখন কিন্তু ওয়ান টাইম মানে 15,000 টাকা সে পাবে। তারপরে তারপরে যখন 5 জন এখান থেকে যখন 5 জন স্টার হবে, তখন কিন্তু এই 5 জনের পিছনে 1,20,000 টাকা, সেটা কিন্তু এটা কিন্তু কোনো কমিশন নয়, এটা বোনাস, মানে এটা পাবে। মানে 15,000 টাকা 3 জনকে স্টার করলে 15,000 টাকা পাবে। 5 জনকে যখন মোট 5 জন হবে, তখন কিন্তু 1,20,000 টাকা। তারপরে আবার এইখানে তখন কিন্তু 6 জন যখন স্টার হবে, তখন এখানে সে রুবি হয়। পরের পর স্টেপ বাই স্টেপ আগাতে হয়। এইগুলো যতবার যে স্টার হবে, প্রত্যেকেরই 2% করে সকলে 2% করে বোনাস। এই করে এখানে মোট 37% বোনাস দেয়। সকলের কাছ থেকে 2% যে কোম্পানি 37% বোনাস এইভাবে দেয়। তারপরে এটি হচ্ছে মার্কেটিং প্ল্যান। এই প্ল্যানটার মাধ্যম দিয়ে আমাদেরকে একটু একটু করে এগিয়ে যেতে হয়। কেননা আমি প্রথম যখন 1,000
পিপি করব, দেখো আমি 6% থাকলাম, আমাকে পরের মাসে দেখতে হবে আমি 3000 পিপি করলাম, 9% যেতে হবে। এইরকম আস্তে আস্তে করে আমি যখন 20,000 করবো, 32,000 করবো, এইরকম যখন পরে করতে থাকবো, তখন আমার আস্তে 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 করে আমার টিমটা বাড়তে থাকে। কিন্তু এই যে 45,000 পিপিটা সবাইকে করা দরকার। এটা হচ্ছে প্রথম ধাপ, ডিএক্সএলের প্রথম ধাপ হচ্ছে স্টার্ট। এই স্টার্টটা প্রথমেই আপনি এই ডিএক্সএল থেকে এই প্রথম ধাপটা সকলে নেওয়া উচিত, আগে স্টার্ট। এবার সেই স্টার্টটা আপনারা যত লোক আসবে স্টার্ট হবে আপনার টিমে সব করলে 2% করে আপনি পাবেন। এই করেই 37% বোনাস দেয়। আর এটাই হচ্ছে মার্কেটিং প্ল্যান। আর পরে যেগুলো আছে দেখাবে আরো। আমি একটা কথা বলতে পারি, মানে যেটা আমার অভিজ্ঞতায় বলছি, যে আব্দুল কালাম বলেন যে স্বপ্ন তাই নয় যে তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তাই যেন ঘুমাতে আপনাকে দেয় না, কিন্তু সূর্যের মতো জ্বলতে হবে। প্রথমে তোমার সূর্যের মতো হয়ে ওঠা উচিত। সকালবেলা যে আমি উঠবো, সূর্যের মতো হয়ে ওঠা উচিত। আমাদের সবাইয়ের প্রতিভা আছে, কিন্তু প্রতিভার সুযোগ সবাইয়ের সমান। এই যে